হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানেই আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। আমার ছোট্ট সোনামণি, আন্টি, আঙ্কেল, ভাইয়াদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর পুরো ভিডিও জুড়ে ভালোবাসা দিয়ে আমার সাথেই থেকে যাবেন। সকালে নাস্তা শেষ করেছি, বাবা ছেলেকে রুটি দিয়েছিলাম গরুর মাংস দিয়ে। তারা খেয়ে ওর বাবা অফিসে চলে গিয়েছে, আমার মায়ের সোনাকে স্কুলে ড্রপ করে দিয়েছে। আর এখন আমি বাসায় আমশক্ত বানাবো, তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। যারা অলরেডি বানিয়েছেন তারা তো জানেন কিভাবে বানাতে হয় আর এটা কতটা টেস্টি। তো আমার তো খুবই ভালো লেগেছে খেয়ে। তো পুরো ভিডিওটার সাথেই থাকেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটি করে ফলো দিয়ে রাখবেন। তো আমি আমটা খুব পাতলা করে কেটে নিয়েছি, কারণ পাতলা করে কেটে নিলে খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়, কাজটা করতে খুব সহজ হয়। তো আমি পাতলা করে কেটে নিয়েছি। আর এটাতে ননস্টিকের এই প্যানেই আমি নিয়েছি, অল্প পরিমাণে পানি দিয়েছি, দিয়ে পানিটা যখন ফুটে উঠেছে তখন আমটা দিয়েছি, দিয়ে আমটা সিদ্ধ করে নিয়েছি। আর যে ডাল ঘুটনিটা দেখতে পেলেন ওটা দিয়ে আমি সুন্দর করে আমটা একদম ম্যাশ করে নিয়েছি, যাতে কাজটা করতে খুব সহজ হয়। দেখেন কত সুন্দরভাবে আমের পালটা নিচে পড়ছে। তো ঠিক কাজটা এভাবেই সুন্দর করে করে নিতে হবে, কারণ দানাদার থাকলে তখন আমশক্তটা একদমই ভালো হবে না, মুখে দানা দানা বেঁধে যাবে। তো এই জন্য এই আমের পালটা এভাবে একটা স্ট্রেনারে নিয়ে খুব সহজেই এভাবে পালটা বের করে নিতে হবে। আর পুরোটা করে নেওয়ার পরে দেখেন কতটুকু আঁশ বের হয়েছে, এটা পুরোটাই ফেলে দিতে হবে, কারণ আঁশযুক্ত খাবার তো মুখে যখন বেঁধে যাবে তখন তো অবশ্যই ভালো লাগবে না। তো এই জন্য স্ট্রেনারে নিয়ে সুন্দর করে ছেঁকে নিতে হবে, সুন্দর করে আমের পালটা বের করে নিতে হবে। আর যে যতটুকু পরিমাণে মিষ্টি পছন্দ করেন ঠিক ততটুকু পরিমাণেই দিতে হবে, কারণ এখানে মিষ্টি ঝালের সংমিশ্রণেই কিন্তু আমশক্তটা তৈরি হবে। তো আমার আমের পরিমাণ যতটুকু আর আমি যে পরিমাণে মিষ্টি পছন্দ করি ঠিক সেভাবে আমি চিনির পরিমাণটা দিয়েছি। আম বুঝে পরিমাণটা কম বেশি দিতে হবে। তো আমি যতটুকু আম নিয়েছি ঠিক সেই রকমভাবেই চিনিটা দিয়েছি, দিয়ে এখন আমি অনবরত কিন্তু নেড়ে চেড়ে নিব। তো আমের সঙ্গে চিনিটা খুব সহজেই কিন্তু গলে গিয়েছে। আর যেহেতু আমি আগে কোনো কিছুই তো ইউজ করিনি, জাস্ট সিদ্ধ করে নিয়েছিলাম, তো এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি দুই রকম লবণই ব্যবহার করব, একটা সাদা লবণ আর একটা বিট লবণ। দুটো লবণ দিলেই টেস্টটা খুব ভালো আসে আমার কাছে মনে হয়, এজন্য আমি দুটো লবণই ইউজ করেছি। আর এখানে চিলি ফ্লেক্স ইউজ করব, প্লাস গুঁড়ো মরিচটাও ইউজ করব। গুঁড়ো মরিচটা দিলে কালারটা ভালো আসে, আর চিলি ফ্লেক্সটাও দিলেও দেখতে ভালো লাগে। তো এজন্য আমি এটা দিয়ে নিচ্ছি, কারণ পরিমাণ বুঝে দিতে হবে, কারণ যেহেতু এখানে গুঁড়ো মরিচ দিব, চিলি ফ্লেক্স দিব, অতিরিক্ত ঝাল তো আসলে শরীরের জন্যও খারাপ। আর এখানে চিনিও যাচ্ছে, তো ঝাল মিষ্টি আচার যেহেতু এটা আমশক্ত, সেহেতু ব্যালেন্স করেই এখানে দিতে হবে। আর এই কাজটা যখন আমরা চুলোয় করে নিব তখন
হিটটা একটু কম রাখতে হবে। আর একদম এই কাজটা মানে স্টিল নাও দাঁড়িয়ে থেকে করতে হবে, কারণ এটা চুলোয় দিয়ে কখনোই এদিক ওদিক যাওয়া যাবে না বা অন্য কোনো কাজ করা যাবে না। এটা যদি একবার ধরে যায় তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এজন্য এটা একদম চুলোর পাশে দাঁড়িয়ে থেকেই কাজটা করে নিতে হবে। আর এখানে আমি সামান্য একটু ফুড কালার ইউজ করেছি, সবুজ, কারণ আম তো সবুজ। আর আম যখন আমরা আমের ছালটা যখন উঠাই ফেলি আর আমটা যখন সিদ্ধ করে নিই তখন তো সে কালারটা আর থাকে না, তাই না? সবুজ কালার তো আর থাকে না। সিদ্ধ করার পরে আমের কালারটা পুরোই চেঞ্জ হয়ে যায়। আর যেহেতু আমি কাঁচা আমের আমসত্ত্ব বানাচ্ছি, এজন্য ভাবলাম যে একটু কালার ইউজ করি, দেখতে ভালো লাগবে। এটা জাস্ট দেখার সৌন্দর্য, আর অন্য কিছুই না। যদি কারো পছন্দ না হয় তাহলে এটা স্কিপ করতে পারেন, এটা মেজর কিছু না। তো এই যে আমি একটু জাস্ট কালার ব্যবহার করেছি, যে কাঁচা আম এরকম একটা ব্যাপার, এজন্য। তো এই যে অনেকেই কিন্তু বুঝতে পারেন না যে এটা আসলে কোন পর্যায়ে নামাতে হবে। দেখবেন যে বড় বড় বাবলস যখন উঠবে, প্লাস এই খুন্তিতে করে নিয়ে একটু ধরে দেখতে হবে যে ড্রপ আউটটা কতক্ষণ পরপর হচ্ছে। যদি খুব দ্রুত হয় তাহলে একটু জাল দিয়ে নিতে হবে, মানে একটু পানিটা টেনে নিতে হবে। আর যদি কিছুক্ষণ পরপর হয় তাহলে বুঝে নিতে হবে যে এই আমসত্ত্বটা আমার অলরেডি ডান। তো ঠিক সে পর্যায়ে নামাতে হবে। নামিয়ে তারপরে আমি এই প্লেটে সেট করে নিচ্ছি। আর এই প্লেটে আমি এই স্টিলের প্লেটে আমি প্রথমেই সামান্য একটু সরিষার তেল ব্রাশ করে নিয়েছিলাম, কারণ তেল না লাগালে এটা তো উঠে আসবে না, ছিঁড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এই কারণে। তো অবশ্যই তেলটা ব্রাশ করে নিতে হবে। নেওয়ার পরে আমি পুরোটাই দিয়ে দিয়েছি প্লেটে সুন্দর করে ছড়িয়ে। আর যাদের বাসায় একদমই রোদ নেই তাদের চিন্তা করার কোনোই কারণ নেই, রোদ ছাড়াও কিন্তু এই আমসত্ত্বটা খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এই আমসত্ত্ব যে পছন্দ করে না এমন কিন্তু কেউ নেই, সবাই খুব পছন্দ করে, ছোট থেকে বড় সবাই। তো খুব সহজে বানিয়ে নেওয়া যাবে। ফ্যানের বাতাসে রেখে দিলে জাস্ট 2টা দিন সময় লাগবে, 2 দিন পরেই কিন্তু খুব সহজেই এই আমসত্ত্বটা তৈরি হয়ে যাবে। রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, ফ্যানের বাতাসেই সুন্দর মতো হয়ে যাবে। 2 দিন পরে কেমন হলো আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সে পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি নিরাশ হবেন না। আমি চেষ্টা করি ঠিক মতো উপস্থাপন করার জন্য, যে আমি ঠিক যেভাবে বানিয়েছি এবং যেভাবে আমি কাজটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করার, যাতে আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারেন। তো আজকে আমসত্ত্ব বানাতে গিয়ে আমি তেমন কিছু রান্না করতে পারিনি, খুব সিম্পল রান্না করেছি। তো আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে, বললাম যে চলো আমরা আগে খেয়ে নিই, তারপরে তোমাকে দেখাচ্ছি আমি আমসত্ত্বটা যে কেমন বানিয়েছি। তো এই যে আমরা এখন মা ছেলে দুইজনেই খেয়ে নেব, কারণ প্রচুর পরিমাণে ক্ষুধা পেয়েছে। এর জন্য আমি আগে পেট পুজোটা করে নিই, কী বলেন? তো এখানে মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছি, আমার ছেলে খুবই পছন্দ করে মিষ্টি কুমড়া ভাজি। আমি সামান্য হলুদ, লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি, এই আর কি, খুব সিম্পল। আর সজনে ডাঁটাটা রান্না করেছি মসুর ডাল দিয়ে, একটু টমেটো দিয়েছি। টমেটো দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। মসুর ডাল, সজনে ডাঁটা আর টমেটো, মানে কম্বিনেশনটা খুবই ভালো, করে খেয়ে দেখতে পারেন। আর যারা অলরেডি খেয়েছেন তারা তো জানেনই এটা কতটা সুস্বাদু একটা খাবার। সজনে ডাঁটা কিন্তু আমি খুবই পছন্দ করি ব্যক্তিগতভাবে। আমার মতো কে কে পছন্দ করেন কমেন্টে জানাতে পারেন। তো ছেলেকে বললাম যে বাবা আজকে আর টেবিল চেয়ারে খেতে একদমই ভালো লাগছে না, চলো বিছানায় বসে খাই। তো আমার ছেলে কখনো না করে না, তো মা ছেলে দুইজনেই বসে বসে খেয়ে নিচ্ছি, কারণ আমরা অনেক গল্প করি,
ও স্কুলে কি করলো না করলো আমার সাথে শেয়ার করে, আমারও শুনতে খুব ভালো লাগে। তো গল্প করি, খাওয়া দাওয়া করি, এই আর কি। টাইম স্পেন্ড করাটা আসলে খুবই জরুরি, কারণ কথা বলার তো লোকজন নেই, কার সঙ্গে গল্প করব বলেন। এজন্য তো ভিডিও বানাই, আপনাদের সাথে গল্প করি, কিন্তু আপনারা তো আমার গল্প শোনেন না, একদম ভিউ হয় না, কেউ আমার ভিডিও দেখে না। কেন দেখে না? হয়তো ভালো লাগে না আমার কথাগুলো শুনতে বা আমার কাজকর্ম। কারণ আমি ছোট্ট একটা বাসা নিয়ে থাকি, কারণ আমার লাইফস্টাইল একদমই সাদামাটা। হয়তো সাদামাটা লাইফস্টাইল দেখতে কারো ভালো লাগে, কারো ভালো লাগে না, এজন্য ভিউ হয় না। যাই হোক, নিজের দুঃখের কথা আর কারো কাছে নাই বলি। তো এই যে 2 দিন পরে আমি আপনাদের সাথে এই আমসত্ত্বটা কিন্তু শেয়ার করছি। আমি অলরেডি শুকিয়ে গিয়েছে, ফ্যানের বাতাসেই কিন্তু শুকিয়ে নিয়েছি। আমার বারান্দায় খুব একটা বেশি রোদ আসে না, আর দেখা যায় রোদ আসে যে সময়ে, সেই সময় তো আমি কাজেই ব্যস্ত। মানে এটা বানাতে বানাতে তো অনেকটা সময়, 11টার পরে আর কোনো রোদ থাকে না বারান্দায়। আর 11টার পরে তো দেখা যায় যে একটু মানে কড়া রোদটা আসে, তাই না? তো সেই সময় তো আমার রোদ থাকে না, তো আমি আর কি শুকাবো, এর জন্য আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি এবং খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। দেখেন এই যে খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। আমি খেয়েছি, আমার ছেলে খেয়েছে, হাজব্যান্ড খেয়েছে, সবাই কিন্তু প্রশংসা করেছে, খুবই সুন্দর হয়েছে। একদম চিনি, ঝাল, লবণ যা কিছু দিয়েছিলাম সব একদম পারফেক্ট। তো এটা বুঝে আপনাদের ব্যবহার করতে হবে, যে যেরকম খাবেন। তো আশা করছি সবারই ভালো লাগবে রেসিপিটা, কারণ এটা অনেক পুরনো রেসিপি। কারণ এটা ইউটিউব বলেন, ফেসবুক বলেন, সব জায়গাতেই এই রেসিপি পাওয়া যায়। আমিও সেখান থেকে দেখে দেখে শিখেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে। আর শিখতে কোনো লজ্জা নেই, আমি অন্যেরটা দেখে শিখেছি, আমারটা দেখে হয়তো অনেকেই শিখবে, এই আর কি। তো আমি সবসময় মন থেকে দোয়া করি আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্যও দোয়া করবেন, আমি যেন ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি, সুস্থভাবে সকল কাজ সুন্দরভাবে করিয়ে নিতে পারি। আল্লাহ যেন সবাইকে নেক হায়াত দান করেন। আমি সবার জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর সব সময় চেষ্টা করবেন আমি যেগুলো ভিডিও দিই সেগুলো দেখার, দেখলে আমার একটু ভিউ বাড়ে আর আমায় কাজেও উৎসাহ পাই, এই আর কি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।